আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে। নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে আজকে কথা বলবো। খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমেই বলি, সার্বিয়ার পরে নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা রেশিও এখন ইউরোপের মধ্যে সবচেয়ে ভালো। সো নর্থ ম্যাসেডোনিয়াতে বাংলাদেশিরা অ্যাপ্লিকেশন করতেছে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে হ্যাঁ, আমি বরাবরের মতো যে বিষয়টা আপনাদেরকে সতর্ক করব সেটা হচ্ছে যে নর্থ ম্যাসেডোনিয়াতেও অনেক পরিমাণ ভুয়া ভিসা হচ্ছে। এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। অবশ্যই আপনার ফাইল জমা করার আগে, ফাইল জমা করার পর যদি আপনি চিন্তা করেন আপনার এজেন্সি ভালো না, হ্যাঁ, যদি ওই চিন্তাটা আপনার আসে তখন আপনার ফাইল তো প্রসেসিং হবেই না, আপনি যে অ্যাডভান্স টাকাটা দেবেন সেটাও কিন্তু লস হবে। সো আপনি এজেন্সি নির্বাচন করার আগে এই বিষয়টা মাথায় রাখবেন, যাতে আপনি ওই ভুয়া ভিসার ট্র্যাপে না পড়ে যান। এই বিষয়টা মাথায় রাখবেন। আমি নর্থ ম্যাসেডোনিয়ার কথা আমি বলবো আপনাদেরকে, যে নর্থ ম্যাসেডোনিয়াতে আপনারা অ্যাপ্লিকেশন করেন এই মুহূর্তে। ইউরোপের অন্যতম সৌন্দর্যপূর্ণ একটি দেশ এবং ছোট্ট একটি দেশ, সাথে দুইটা সেনজেন কান্ট্রি রয়েছে, বুলগেরিয়া এবং গ্রিস। নন সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে আলবেনিয়ার সাথে আছে, কসোভো আছে এবং সার্বিয়া। তো নর্থ ম্যাসেডোনিয়া আমি বলতেছি এই কারণে যে বাংলাদেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ না, ইউরোপের বাইরের কান্ট্রিগুলো থেকে নর্থ ম্যাসেডোনিয়া 12,000 কর্মীর মতো তাদের দেশে কাজ করার সুযোগ দেবে এবছর। সো আপনারা ইতিমধ্যে জানেন বেশ কিছু এজেন্সি বাংলাদেশে রয়েছে যারা সততার সাথে এবং নিষ্ঠার সাথে তারা কিন্তু ইন্ডিয়া দিল্লি এম্বাসি থেকে নর্থ ম্যাসেডোনিয়ার বিশেষ স্ট্যাম্পিং করছে প্রতিনিয়ত। ইভেন তারা প্রতিনিয়ত ফ্লাইট করতেছে। এই ব্যাপারটা হ্যাঁ আমরা মোটামুটি সবাই জানি এবং সেখানে অ্যাপ্লিকেশন করতেছি। প্রায় অনেক ভাই আমাকে মেসেজ করছেন যে ভাই নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে কিছু কথা বলেন। প্রচুর ভিডিও মেক করছি নর্থ ম্যাসেডোনিয়া সম্পর্কে, হ্যাঁ, তাদের ভিসার সিস্টেম সম্পর্কে, তাদের ওয়ার্ক পারমিট সম্পর্কে। সো আজকেও আপনাদের সাথে বেসিক কিছু ইনফরমেশন শেয়ার করলাম প্রথমেই, যে নর্থ ম্যাসেডোনিয়ার সাথে কয়টা সেনজেন কান্ট্রি রয়েছে এবং নর্থ ম্যাসেডোনিয়াতে ওয়ার্ক পারমিট এবং ভিসা রেশিও তো আমি প্রথমেই বললাম। সার্বিয়া পরেই যে কান্ট্রিটা এখন ভালো ভিসা দিচ্ছে আমাদের সেটা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া। সো এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন, নিশ্চিন্তে অ্যাপ্লিকেশন করতে পারেন। অবশ্যই সঠিক ওয়ার্ক পারমিট এবং আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেটা যদি সঠিক হয় 100% ভিসা পাবেন। বারবার বলতেছি, এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখবেন, যারা প্রিভিয়াস নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে বা ইউরোপ নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, তাদের যে লেনদেনের ব্যাপারটা সেটা কতটা স্বচ্ছ, এই ব্যাপারগুলো দেখে আপনার ফাইল সাবমিট করবেন। শুধু আরএল নাম্বার আছে সেটা দেখে আপনি ফাইল সাবমিট করে দিয়েন না, এটা এক ধরনের বোকামি হবে। আরএল নাম্বার দিয়ে আপনার কিছু যায় আসে না, আপনি এটা দিয়ে কিছু করতে পারবেন না। যদি আপনার টাকা তারা মেরে দেওয়ার চিন্তা করে আপনি কিছু করতে পারবেন না। সো ওভারঅল নর্থ ম্যাসেডোনিয়া আপনারা ফাইল জমা করতে পারেন অবশ্যই সঠিক এজেন্সির মাধ্যমে। এখন যে ব্যাপারটা বলবো, আমাদের বিদেশে আসার মূল যে লক্ষ্য থাকে সেটা হচ্ছে টাকা ইনকাম করা। তো নর্থ ম্যাসেডোনিয়াতে আমরা আসলে কত টাকা প্রতি মাসে আমরা ইনকাম করতে পারবো, নর্থ ম্যাসেডোনিয়ার যে দিনার সেটাই মূলত আপনি পাবেন। কিছু কিছু ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ডলারে স্যালারি দিয়ে থাকে। সো ম্যাক্সিমাম কোম্পানিগুলো তাদের নিজস্ব যে মুদ্রা রয়েছে সেটা দিয়েই তারা পেমেন্ট সিস্টেমটা যেটা সেটা করে। তো সেটাকে বাংলাদেশি টাকা অনুযায়ী নর্থ ম্যাসেডোনিয়ার যে দিনার মেবি এখন 2 টাকার কিছু উপরে আছে। তো সেটা আপনি কত দিনার ইনকাম করতে পারবেন পার মান্থ অ্যাজ এ জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি 21-22 হাজার টাকা বা 22,500 টাকা দিনার যেটা সেটা আপনি ইনকাম করতে পারবেন, যেটা বাংলাদেশি টাকায় যদি আমি কনভার্ট করি তাহলে 50,000 টাকার উপরে হয়ে যায়। তো এটা কিন্তু মোটামুটি একেবারে খারাপ না, মোটামুটি ভালো ভালো টাকায় এটা বলা যায়। যে জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি 50,000 টাকা ইনকাম করতেছেন, এটা কিন্তু ভালো। আর যদি আপনার কোনো কাজের দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে এর চাইতে ভালো ইনকাম করতে পারবেন। আপনি শুধু নর্থ ম্যাসেডোনিয়া না, ইউরোপের যে কোনো দেশে যখন আপনি দক্ষতার সাথে কাজ করবেন, আপনার কাজের দক্ষতা থাকবে, দেন আপনার যে সম্মানের জায়গাটা সেটা তো অবশ্যই বেশি থাকবে এবং আপনার যে ইনকাম সেটা সবসময় হাই থাকবে। যে কোনো কাজের হতে পারে। আপনি যদি রেস্টুরেন্ট কাজের কোনো অভিজ্ঞতা থাকে সেটা আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনার যদি ওয়েল্ডারে থাকে তাহলে আরও ভালো টাকা ইনকাম করতে পাইবেন। পাইপ ফিটিংয়ে থাকে, ওভারঅল কনস্ট্রাকশন সেক্টরে যদি আপনার দক্ষতা থাকে আপনি ভালো ইনকাম করতে পারবেন।
দক্ষতার যে ব্যাপারটা সেটা আলাদা একটা গুরুত্ব বহন করে। সো সেটা যে কোনো দেশে হতে পারে, সেনজেন হতে পারে, নন সেনজেন হতে পারে, যেটা হোক না কেন। সো স্যালারির যে ব্যাপারটা অ্যাজ এ সাধারণ ওয়ার্কার হিসেবে আপনি নর্থ ম্যাসেডোনিয়ায় 50,000 টাকা ইনকাম করতে পারবেন। আর এই ব্যাপারটা আপনার জন্য ভালো এই জন্যে যে ইউরোপিয়ান দেশগুলোর রুলস অনুযায়ী আপনি যে থাকবেন, আপনি যে খাবেন, সম্পূর্ণ কোম্পানি বহন করবে। সো আপনার ব্যক্তিগত কিছু খরচ বাদে সম্পূর্ণ টাকা কিন্তু আপনি সেভ করতে পারবেন এবং আপনি দেশে পাঠাতে পারবেন। আর এখানে নাগরিকত্বর যে ব্যাপারটা, এই দেশগুলোর মধ্যে আপনার বিশেষ করে বলকান কান্ট্রি বলেন বা সেন্ট্রাল ইউরোপ বলেন, যেটা বলেন না কেন, সবগুলা দেশেই তাদের নাগরিকত্বর যে ব্যাপারটা সেটা কিন্তু খুবই সহজ। অর্থাৎ 5 বছর থাকার পরেই আপনি কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবেন। কিছু কিছু দেশ, বিশেষ করে সেন্ট্রালের কিছু দেশ যেমন ইতালি, জার্মানি, যেটা 3 বছর এতদিন নাগরিকত্ব দিত, এটা এখন বৃদ্ধি করার চিন্তা ভাবনা করতেছে। ইতালি যেটা 5 বছরে দিত, এটা এখন 10 বছরে নিয়ে গেছে। আপনারা জানেন এই ব্যাপারটা, অনেক গণভোট হয়েছে, অনেক কিছু হচ্ছে এটা নিয়ে। তো নর্থ ম্যাসেডোনিয়াতে যেটা হচ্ছে এখনও পর্যন্ত আগেই রুলস যেটা সেটা বিদ্যমান। সো আপনার ওভারঅল হচ্ছে কি, আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতেছেন, বাংলাদেশে বসে অথরাইজের মাধ্যমে ভিসা পাচ্ছেন, সেই ভিসা নিয়ে নর্থ ম্যাসেডোনিয়াতে আসতেছেন এবং সেখানে একটা পার্মানেন্টভাবে বৈধ ওয়ার্কার হিসেবে কাজ করতেছেন এবং আপনি আর্ন করতেছেন যেটা বাংলাদেশি টাকায় 50,000 টাকা। আমি আবার বলছি, এই স্যালারিটা নর্থ ম্যাসেডোনিয়ান দিনারে হতে পারে বা ডলারেও হতে পারে। যেহেতু বলকান কান্ট্রির বেশ কিছু কান্ট্রিতে ডলারে স্যালারি পে করে থাকে। তো সেই জন্য বললাম, যদি তাদের মুদ্রায় স্যালারি আপনি না পান, অবশ্যই আপনি ডলারে স্যালারি পাবেন। তবে হ্যাঁ, ম্যাক্সিমাম যে কোম্পানিগুলো রয়েছে তারা তাদের নিজস্ব মুদ্রায় আপনাকে স্যালারি দিয়ে থাকে। সেটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি হয়তোবা নর্থ ম্যাসেডোনিয়ার যে দিনার রয়েছে সেই দিনারে আমি টাকা স্যালারি পাবো, যেটা কনভার্ট করে আপনি ইন্টারনেটে দেখতে পারেন 2 টাকার কিছু উপরে রেট, যেটা 22-23 হাজার হলে 50,000 টাকার মতো হয়ে যায়। যাই হোক, ওভারঅল হচ্ছে আপনারা এই মুহূর্তে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল জমা করতে পারেন। এখানে ভিসা রেশিও ভালো এবং ভিসা হচ্ছে। এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমি নর্থ ম্যাসেডোনিয়া যাব, নর্থ ম্যাসেডোনিয়া থেকে গ্রিসে চলে যাব। যেহেতু পার্শ্ববর্তী দেশ, সেনজেন দেশ গ্রিস, যাওয়াটাও একেবারেই ইজি। সো আমি গ্রিসে চলে যাব। তো এখন আপনাদেরকে আমি কিছু কথা বলি। গ্রিসে আমি যতটুকু জানি, যতটুকু তথ্য নিলাম, গ্রিসে আমার বেশ কিছু ভাই রয়েছে সেখান থেকে, সেখানে অবৈধভাবে আপনি যদি কাজ করতে যান আপনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার যখন কোনো ডকুমেন্টস থাকবে না, আপনাকে পুলিশ সাথে সাথে গ্রেফতার করবে, জেলে ঢোকাবে। জেলের ভিতরে আপনি কত বছর থাকবেন সেটার কোনো শেষ নাই। আপনারা যদি কোনো রিলেটিভ থাকে আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন। সো এই ধরনের হেসাল পোহানোর চাইতে আমি মনে করি নর্থ ম্যাসেডোনিয়াতে বৈধভাবে কাজ করাই সবচাইতে বেটার। আর বুলগেরিয়ার কথা তো একেবারেই বললাম না, বুলগেরিয়া যাওয়া একেবারেই সম্ভব না। সো বুলগেরিয়া বলেন বা গ্রিস বলেন, সেনজেন হোক বা না হোক, সেটা ডাজেন্ট ম্যাটার। আপনি আপনার লক্ষ্য স্থির করে আসবেন যে আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে থাকবেন এবং নর্থ ম্যাসেডোনিয়াতে কাজ করবেন, সেখানে আপনি কেরিয়ার গড়বেন, সেখানে স্থায়ী হওয়ার চিন্তা করবেন। আর যদি আপনার ইচ্ছা হয় যে আমি সেন্ট্রালের দিকে মুভ করব, বৈধ ভিসা নিয়ে 1 বছর 2 বছর পর বৈধ ভিসা নিয়ে আপনারা সেন্ট্রালের দিকে মুভ করবেন। এটাই সবচেয়ে উত্তম হবে সবার জন্য। ধন্যবাদ সবাইকে, শুভকামনা রইল।